আজকে দুপুরে নিজের হাতে বাড়ির সবার জন্য বিরিয়ানি রান্না করলাম, কিন্তু বিরিয়ানি রান্নাটা কেমন হলো ভিডিওটা সম্পূর্ণ না দেখলেই বুঝতে পারবেন না। আর এদিকে দুপুরের সময় অনেক মজা করে চালতা মাখা করলাম। আজকের ভিডিওটা সম্পূর্ণ না দেখলে অনেক কিছু মিস করবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এদিকে আমার ছোট ভাই গাছের মাথায় উঠে গেছে চালতা পাড়ার জন্য। গাছটা কিন্তু অনেক বড় ছিল আর গাছে কিন্তু চালতা খুবই কম ছিল, এই জন্য গাছের মাথায় না উঠলে চালতা পাড়া যাচ্ছিল না। এদিকে আনহাইতা তার আপু দাঁড়িয়ে আছে, মামা কখন চালতা পড়বে সেই চালতাটা তারা দেখবে। তারপর মামা অনেক দূরে উঠার পরে একটা চালতা পাইছে, সেই চালতাটা আরেকজনের কাছে দিয়ে দিল। আমার ছোট ভাই অনেক কষ্ট করার পরে সুন্দর দুইটা চালতা পারলো। আর চালতা দুইটা আমি আবার বললাম আনহাইতার কাছে দেওয়ার জন্য, তার বয়সেই প্রথম চালতা দুইটা দেখলো। তো যাই হোক, আমরা বাড়িতে চলে আসলাম। এসেই কিন্তু আমি রান্নার কাজ শুরু করে দিলাম। আমার লাইফে কিন্তু এই প্রথম বিরিয়ানি রান্না করছি, জানি না কেমন হবে। প্রথমে পেঁয়াজগুলো কিন্তু সুন্দর করে বেরেস্তা করে নিচ্ছি। বেরেস্তা করে নেওয়ার পরে এটা কিন্তু আমি একটা ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছিলাম। তো যাই হোক, আমার রান্নার ফাঁকে এসে আমার ছোট ভাইকে আমি শিখাই দিচ্ছিলাম কিভাবে চালতা মাখা করতে হয়। প্রথমে চালতা দুইটা পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, তারপর সুন্দর করে পিস করে নেওয়ার পরে হামানদিস্তার ভেতরে এক এক করে সব পিসগুলো দিয়ে দিচ্ছি। পিসগুলো দেওয়ার পরে কিন্তু আমরা সুন্দর করে এর ভেতরেই বেটে নিচ্ছি। বেটে নেওয়ার পরে একটা প্লেটে রেখে দিচ্ছি। একে একে এইভাবেই কিন্তু হামানদিস্তার ভেতরে সুন্দর করে বেটে নেওয়া হবে। তারপর এই চালতা মাখা করার জন্য যা যা লাগবে সবগুলো নিয়ে নিলাম। এখানে কিছু লেবুর পাতা আর দুটো তিনটে কাঁচা ঝাল আর পরিমাণ মতো লবণ দেওয়া হচ্ছে। সবগুলোই কিন্তু হামানদিস্তার ভেতরে বেটে নেওয়া হচ্ছে। বেটে নেওয়ার পরেই কিন্তু হয়ে যাবে আমাদের চালতা মাখা। আমি যখন গ্রামে থেকে ছোট ভাই বোনদের সাথে নিয়ে এই টক জাতীয় মাখা কাজটা খুব সুন্দরভাবেই করতে পারি। যাই হোক, টক মাখার জন্য এখানে হামানদিস্তা পর্যন্ত কিনে রাখছি, কারণ শিলে বাটতে গেলে কিন্তু অনেক ঝামেলা হয়। এই জন্য হামানদিস্তার ভেতরে এই ধরনের বাটা কাজ করলে কিন্তু অনেক সুবিধা হয়। যাই হোক, এখানে কিন্তু আপনাদের সাথে গল্প করতে করতে আমাদের চালতা মাখা কমপ্লিট। আমি যখন এই ভিডিওটা এডিট করে ভয়েস দিচ্ছিলাম, চালতা মাখা দেখে আবারও লোভ লাগছিল, মনে হচ্ছিল আবার কখন করবো আর কখন খেতে পারবো। যাই হোক, এখানে চালতা মাখা কলার পাতায় করে নিয়ে নিলাম। কলার পাতায় করে মাখা খাওয়াটা না খাইলে কিন্তু মোটেও স্বাদ লাগে না। সবাই মিলে অনেক মজা করে চালতা মাখা খাওয়ার পরে আবারও চলে আসলাম রান্নার কাজে। এখানে কিন্তু আমি বিরিয়ানি রান্না করছি, আর বিরিয়ানি রান্না করার জন্য যা যা মশলা লাগে সবগুলোই কিন্তু একে একে হাঁড়ির ভিতরে দিয়ে দিচ্ছিলাম। এখানে কিন্তু এই আগে থেকে যে বেরেস্তা করে রাখছিলাম একটু দিয়ে দিলাম, আর কিছুটা রেখে দিচ্ছি। জীবনে প্রথমবার বিরিয়ানি রান্না করছি, এই জন্য মুরগির মাংস দিয়েই ট্রাই করলাম। এখানে 1-1.5 কেজির মতন মুরগির মাংস নিয়ে নিলাম। সবগুলো মুরগির মাংস কিন্তু কষানো মশলার ভিতরে দিয়ে দিলাম, সেটাও সুন্দর করে কষাই নেওয়া হচ্ছে। আর ভিতরে 4-5টা কাঁচা ঝাল দেওয়ার পরে সেটা কিন্তু খুব সুন্দরভাবে কষাই নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। তারপর কিন্তু সুগন্ধি পোলাওয়ার চাল 1 কেজির মতন ধুয়ে এক সাইডে রেখে দিয়েছিলাম, সেটা কিন্তু এই রাইস কুকারের হাঁড়ির ভিতরে দিয়ে দিচ্ছি। সুন্দর করে ভাজা করে নেওয়া হচ্ছে। রাইস কুকারের হাঁড়ির ভিতরেই কিন্তু এই বিরিয়ানি রান্নাটা কমপ্লিট করব। আমি কিন্তু বেশি একটা ঝামেলা করব না। যাই হোক, আমার কাছে যেটা সহজ মনে হয়েছে সেইভাবেই কিন্তু এই বিরিয়ানি রান্নাটা করলাম। আমি তো বেশিরভাগ আপনাদের মাঝে রান্নার ভিডিও শেয়ার করে থাকি, আর রান্নার ভিডিও শেয়ার করার জন্য অনেকেই কমেন্টে লেখেন। আর এই ধরনের কমেন্ট কিন্তু আমি বেশ কিছুদিন ধরে পাচ্ছি। অনেকেই বলেন যে আপু এই ধরনের ভিডিও আপনি শেয়ার করেন কেন, কারণ অনেকেই তো খেতে পারে না, অনেকে দেখলে খেতে মন চায়, তো তাদের তো সামর্থ্য থাকে না। তাদের উদ্দেশ্যে প্রথমে একটা কথাই বলি, এটা কিন্তু আমার কাজের জায়গা। আমার থেকে অনেকেই আছে সুন্দর সুন্দর রান্নার ভিডিও সবার মাঝে শেয়ার করে থাকে। তাদের রান্নার ভিডিওই কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ, বলতে গেলে দেশ দুনিয়ার মানুষ দেখে থাকে। প্রথমে কিছু বেরেস্তা রেখে দিয়েছিলাম, বিরিয়ানি হওয়ার পরে সেই বেরেস্তাগুলো উপরে দিয়ে দিলাম। এবার কিন্তু একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলাম। দুপুরের সময় সবাই খাওয়া দাওয়া করা হবে। সবচেয়ে বেশি খুশি হয়েছিল আনাহিতা, কারণ আনাহিতা বিরিয়ানি খেতে অনেক পছন্দ করে। আনাহিতার জন্য সবসময় বাইরে থেকে বিরিয়ানি কিনে আনা হয়, আর সেটা কিন্তু খুব একটা আমার কাছে বেশি ভালো লাগে না। আর বাড়ির বিরিয়ানি আর বাইরের বিরিয়ানি অনেক পার্থক্য। যাই হোক, এইভাবে বিরিয়ানি রান্না করে দিলে বাচ্চারাও অনেক খুশি হয়, আর সবাই মিলে তার সাথেও খাওয়া হয়। বিরিয়ানি খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আজকের মতন এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।